फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आहुनाज ब्लॉग तुम्हारे सकलके जानाई अनेक अनेक स्वागत। सबाई केमन आछो? आशा करी सबाई भालो आछो और आमी अनेक 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 भालो आछि। अनेक दिन परे तुम्हारे साथे आजके आरेकटा नतुन ब्लग शेयर करते चलेछि। तो अनेक दिनই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারছিলাম না বিকজ অফ আমার ফোনটা একটু প্রবলেম ছিল, সেই জন্য আমি বড় ব্লগ করার স্পেস ছিল না ফোনে, সেই কারণে আর কি। তো চলো আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই জানিও। অনেক দিন পরে কিন্তু আসলাম তোমাদের সামনে। তো চলো এখন রাত্রি প্রায় বাজে 10টা 18 আর আমি এখন রয়েছি আমার রান্নার জায়গায়, রান্নাঘরে। তো এখন আমি এখানে রান্না বান্না করছি, একটু এলোমেলো আছে কারণ এখন তাড়াতাড়ি করে রান্না করতে হবে। তো তারই মাঝে ভাবলাম চলো ব্লগ তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করি। তো এখন আমি রান্না করছি, একটু অন্ধকার আছে। তো এখন আমি রান্না করব চিকেন। 10টা 18 বাজে, এখন রান্না করবো চিকেন। জানি না কটার সময় খাবো। তো বড়মাসি একটু আগেই জাস্ট নিয়ে আসলাম, আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে মশলাপাতি জোগাড় করে আলু কেটে এখন আমি রান্নাটা চাপিয়েছি। তো চলো, আর এদিকে আবার মেয়েরও খাবার টাইম হয়ে গেছে, মেয়ের খাবারটাও এখন করতে হবে। তো এটা বসিয়ে আমি মেয়ের খাবারটা ওদিকে করবো। দেখো এই যে এখানে চিকেন আর এখানে রয়েছে এই জিরাটা ফোড়ন দিয়ে তোমাদের সাথে একটু কথা বলছিলাম। আসলে তোমাদের যাদের বাচ্চা আছে তারা তো বুঝতেই পারছো যে বাচ্চাকে সামলিয়ে এতটা রাতে রান্না করাটা অনেকটাই দেরি হয়ে গেল। এটা যদি আগে আনা থাকতো বা রেডি থাকতো বা আরও আগে আনা থাকতো তাহলে হয়তো এতক্ষণে আমাদের আমরা সকাল সকাল একটু ডিনারটা করি। তো আজকে ওর কাজের থেকে আসতে লেট হয়েছে, সেই জন্য আর কি। আর আজকে যেহেতু স্যাটারডে সেই জন্য ও চিকেনটা নিয়ে এসছে যে আজকে একটু রাত করে খেলেও অসুবিধা নেই, কারণ কালকে সব ছুটি আছে, অসুবিধা নেই অতটা, সেই জন্যই এনেছে। না হলে এত রাতে ও কখনোই এসব আনে না আর কি, স্যাটারডে হলেই তখনই আনে। তো এটা আমি এখন একটু ঢেকে দেবো। আর এদিকে আমি মেয়ের খাবারটাও করবো। আর এই যে আলু ভাজাটা রেখে দিয়েছি এখানে। তো এখানে ভীষণ এখন এলোমেলো কাণ্ড কারখানা। তো এখান থেকে একটা টমেটো নেবো, টমেটোটাও দিতে হবে। মেয়ে আবার এখান থেকে তেলের শিশিটা মেয়ের তেলটা উল্টে দিয়ে সেই সারা জায়গায় তেল করে রেখেছে, হাতে তেল। যে টমেটোটা ধুয়ে নিয়ে এসে এর মধ্যে দেবো, তো আমি করে নিই। এখানে যে টমেটো লঙ্কা দিয়ে দিয়েছি আর এটাকে এখন চাপা দিয়ে রাখবো আর গ্যাসটাকে কমিয়ে দেবো। আর এবারে এখানে আমি মেয়ের খাবারটা বসাবো। এখানে এই যে মেয়ের খাবারটা আমি বসিয়ে দিয়েছি, এটা জাস্ট একটু ফুটলেই হয়ে যাবে। সুজি আছে এর মধ্যে। আর এখানে এখন আমি এগুলোকে আর এখন ফ্রিজে রাখবো না, কালকে সকালে গুছিয়ে রাখবো। এখন খুব এখন জাস্ট এখানটায় থাকুক, কালকে সব গুছিয়ে রাখা যাবে। এখানটা আবার এখন আমি রুটি বেলবো, সেই জন্য জায়গাটা পরিষ্কার করতে হবে। এগুলো না মেয়ে সব টানাটানি করে বলে আমার সব এদিক ওদিক ছড়ানো ছিটানো রয়েছে আর কি। আটাটা যদিও বা মাখা রয়েছে, যেগুলো আমি আবার এখানে রেখেছি এগুলো ছিল আমার এখানে টেবিলটায়, মেয়ে সব টানাটানি করে ফেলে দিচ্ছিল, সেই জন্য আর কি। তো আমি ঠিক করেছি এখন থেকে আমি প্রতিদিনই তোমাদেরকে একটা করে ব্লগ দেবো, কেন আমি চাইছি এটা নিয়ে আর কি ব্লগ তোমাদের সাথে প্রতিদিন আমি কি করছি না করছি শেয়ার করতে চাইছি আর কি। মাঝখানে একটু অফ হয়ে গেছিলো, করলামই তো ফোনটার জন্য। তো মেয়ের খাবারটা এখন করে দেবো আমি, ওর বাবা ওকে খাইয়ে দেবে। সুজিটা বেশি টাইম লাগে না, জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে দিয়ে দাও দুধ দিয়ে, ব্যাস হয়ে যাবে। আর মাম্মাকে যেহেতু এখন আমরা চিনিটা খাওয়াই না, ওকে জাস্ট একটু মধু দিয়ে দিই 1 চামচ, এর মধ্যে মধুটাই খাওয়াই।
মানে এখন শুরু করেছি মধু খাওয়ানো, এর আগে তো ওটাও খাওয়াচ্ছিলাম না, সুজি খাচ্ছিল। ওকে নিয়ে অত অসুবিধা নেই, ব্যাস আমার সুজিটা হয়ে গেছে, কারণ এটা একটু পরে একদম জমে যাবে, এখনই অফ করে দিতে হবে, নাহলে ও খেতে পারবে না। একটু ঝোল ঝোল না থাকতো না, ও খেতে পারে না। তো এটা তো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেবো, তারপর আমি এদিকে রুটিটাও করতে থাকবো। আর দেখো আজকে দুপুরের জন্য মানে সয়াবিনের তরকারি করেছিলাম, সেটা তো আর এখন খাওয়া হবে না, ওই জন্য আমি এটা এখন মানে ফ্রিজে রেখে দেবো। কি করছো? এইদিকে সরে বসো, সরে বসো মাম্মা, সরে বসো, ওইদিকে না, এখানে আসো, এখানে 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 আসো, সরে বসো। এটা করার জন্য সব রেডি করে রাখলাম, কিন্তু মাংসটা তো হতে অনেকটাই দেরি আছে, সেই জন্য আমি ভাবলাম যে একটু পরে করি, তার আগে যে একটু কাজ বাকি আছে সেগুলোকে সেরে নিই। তো আমার এখন অনেকটাই আরও কাজ রয়েছে, তো চলো। তো এখানে এই যে বাসন কোসনগুলো রয়েছে, এগুলোকে গুছিয়ে ঠিকঠাক জায়গা মতো রাখতে হবে। এগুলোকে আমি সন্ধ্যাবেলা মেজে নিয়ে এসেছি। সারা পাড়া একদম নিস্তব্ধ হয়ে গেছে, দেখো সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে, এরকম একটা অবস্থা। এই ফ্লাস্কের জলগুলোকে গরম করতে হবে, মামার জলের বোতলে জল ভরতে হবে, জলটা ফুটিয়ে এগুলো এখন করে নিই, তারপরে রুটিটা করব। আর এই জায়গাটা একদম পরিষ্কার ক্লিন করে দিলাম। রাত্রিবেলা আমি এখানে সেরকম কিছু রাখি না, যেটা ক্লিনই থাকে। জলের বোতলগুলো নিচে নামিয়ে দিয়েছি এখানে, আর এগুলো এখন জলটা গরম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো কালকে তো ভিডিওটা এন্ডই করা হলো না, তোমাদের সাথে ভিডিওটা শেষ করা হলো না, সেই জন্য আমি এখন দেখো পরের দিন আর কি নেক্সট ডে সানডে আমি এখন মামাকে নিয়ে শুয়ে পড়েছি। মামা এই যে ঘুমোচ্ছে, আর মামার বাবাই ওখানে ঘুমোচ্ছে। তো জাস্ট একটু আগে অফিস থেকে এলো, আজকে একটু কাজ ছিল সেখানে গিয়েছিল, এসে এই শুয়ে পড়েছে মামার পাশে, আর আমি মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আমি এখন আবার উঠবো, আমার কিছু কাজ বাকি রয়েছে এখনও। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওই বাসন মাজা, জল আনা, এগুলো আর কি এগুলো বাকি রয়েছে, তো এগুলো এখন করতে যাব। আর জামা কাপড় তোলা, ছাদে সব জামা কাপড় রয়েছে, ওগুলো কেচেছিলাম যেগুলো সকালে, সেগুলো তো এখন তাই ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেষ করে নিই। তো লাস্টে তো আর তোমাদের সামনে আসাই হলো না, সেই জন্য আর কি। তো কালকে রাতে তো দেখলেই চিকেন কষা দিয়ে রুটি খেলাম, একটু স্যালাড কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর শসা, আর চিকেনের যে ঝোলটা আর কি আগে আমি কষিয়ে মাংসটা কিছুটা তুলে রেখেছিলাম যে রাতে খেয়ে নেবো, আর হলো যেটা ঝোল করেছি বা চিকেনের ঝোল করেছি সেটা আমি রেখে দিয়েছি যে আজকে খাবো বলে, মানে পরের দিনের জন্য খাবো বলে। তো দেখলেই তো তোমরা, আর ভিডিওটা তো মানে
কালকে আর তোমাদের সাথে কথা বলা হলো না শেষে, কেননা মামাকে ঘুম পাড়িয়ে তারপর আমরা খেতে খেতে প্রায় আমাদের 1:45 বেজে গেছিলো। আর মামার বাবাই ওখানে কাজ করছিল, সেই জন্য আর কি দেরি হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। আর তো সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।